সম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে যে বাংলাদেশের 37% গ্রামে এখন মানসম্মত হাসপাতাল নেই। মানসম্মত হাসপাতাল না থাকার ফলে যদি কোনো মানুষের গ্রামে থাকা অবস্থায় কোনো ধরনের জরুরি রোগ হয়, তাকে ছুটে যেতে হয় সেই শহরে দূর দূরান্তে, তার নিজের গ্রামে তার কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এই মানবত অবস্থায় কাটাচ্ছে আমাদের দেশের 37% গ্রামের বাসিন্দারা। সম্মানিত শ্রোতাবৃন্দ, গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়ন এটা শুধু একটি বিষয় নয়, এটা আমাদের জন্য একটি বাস্তব কথা। গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়ন বলতে গ্রামের মানুষদের তাদের নিজেদের দেহের রোগের চিকিৎসা এটার উন্নতি করাকে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন বলে। সর্বপ্রথমে শহর ও গ্রাম এই দুটো মিলেই মূলত তৈরি বাংলাদেশে আপনি শহরকে গ্রাম বাদে এবং গ্রামকে শহর বাদে কল্পনা করতে পারবেন না। দুটোর সংমিশ্রণেই তৈরি হয়েছে এই বাংলাদেশ। এবং গ্রামে যারা থাকে আর শহরে যারা আমরা থাকি, আমরা সকলেই মানুষ। আমাদের মধ্যে এমন কোনো তফাৎ নেই যে তা দ্বারা আমাদের পার্থক্য করে দেওয়া যাবে। তার ফলে আমরা এবং এই গ্রামের মানুষরা এরা সকলেই সমান। আমরা যদি ন্যায্য চিকিৎসা পাই তাহলে গ্রামের মানুষদেরকেও ন্যায্য চিকিৎসা পেতে হবে। এটা সত্য যে গ্রামের সুযোগ সুবিধা কম, গ্রামের মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা নেই যেটা শহরে আছে। তাই বলে গ্রামের চিকিৎসার অবস্থা খারাপ হবে এটা তো মেনে নেওয়া যায় না। তারাও তো আমাদের মতোই মানুষ। তাই গ্রামের মধ্যে স্বাস্থ্য উন্নতি ঘটাতে হবে, স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাতে হবে। স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটাতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টা আমাদের সকলের সামনে পরিষ্কার হয়ে দাঁড়ায় সেটা হলো ভালো ভালো হাসপাতালের নির্মাণ ও আগে যেগুলো হাসপাতাল ছিল সেই হাসপাতালগুলোতে আরও ভালো মানের ডাক্তার সরবরাহ এবং জিনিসপত্র সরবরাহ। এরই মাধ্যমে সম্ভব গ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়নে। এই খাতে যথারীতি পরিমাণে বাজেট ব্যয় করতে হবে। তাহলে গ্রামের মানুষরা যখন নিজেদের স্বাস্থ্য নিয়ে বেশি সমস্যায় পড়বে না, তারা নিজেদের বাঁচানোর সময়টুকুকে তারা কাজে লাগাতে পারবে কৃষিকাজে। এবং কৃষিকাজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাজের মাধ্যমেই তৈরি হয় আমাদের এই খাদ্য। তারা যদি যথেষ্ট পরিমাণে সময় পেয়ে আমাদের জন্য বাড়তি খাবারের যোগান দিতে পারে তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। অর্থাৎ এই গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের সাথে সরাসরিভাবে আমাদের দেশের উন্নতি সম্পৃক্ত। গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে তারা ন্যায্য অধিকার পাবে। চিকিৎসা একটি মৌলিক অধিকার, এটি সকলেরই প্রাপ্য। তাই সরকারের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং খুঁটে খুঁটে দেখা কোথায় উন্নতি দরকার, কোথায় অবনতি দরকার এবং কোথায় কী পরিবর্তন আনলে ভালো হবে মানুষদের জন্য। যেমন সরকারি চাকরি অনুযায়ী ডাক্তারদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয় গ্রামের হাসপাতালগুলোতে। এখন সেই হাসপাতালগুলোতে যদি এই নিয়োগের সংখ্যা বাড়ানো হয় তাহলেই সম্ভব সরকারিভাবে গ্রামে স্বাস্থ্যর উন্নতি করা। এটা সত্য যে গ্রামে কেউ যেতে চায় না বর্তমানে। এই মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। গ্রাম কোনো খারাপ কিছু নয়, হয়তো বা হতে পারে গ্রামের শিক্ষা ব্যবস্থা কিছুটা নিচু, কিন্তু যদি নিজের দেশের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে এই বিষয় বড় বিষয় হয়ে ওঠে না। তাই সকলকে এই মানসিকতায় উজ্জীবিত হয়ে গ্রামের স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা ভাবার আরেকবার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।